আসসালামু আলাইকুম। শাওমি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। নিকোলাস পুরান ক্রিকইনফোর সঙ্গে দেয়া একটা সাক্ষাৎকারে জানিয়েছেন ব্যাট সুইং নিয়ে তিনি কখনোই কাজ করেন না। ব্যাট সুইং নিয়ে তিনি কখনোই কাজ করেন না, এটা তার প্রকৃতি প্রদত্ত একটা ব্যাপার। খেয়াল করে দেখবেন নিকোলাস পুরানের ছক্কা মারার ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, প্রথমে যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে ব্যাট সুইংয়ের প্রসঙ্গটা। এত দ্রুত তিনি ব্যাট সুইং করতে পারেন এবং এত রোটেশনটা হয় তার ব্যাট সুইংয়ে, মানে যে জায়গা থেকে ডাউন সুইংটা শুরু করছেন সেই জায়গায় গিয়েই তার ব্যাট সুইংটা শেষ হচ্ছে। এই জায়গাটা নিকোলাস পুরানের একেবারে ন্যাচারাল, অর্থাৎ এই জায়গা নিয়ে তিনি একেবারেই কাজ করেন না। তাহলে প্রসঙ্গ আসতে পারে যে পুরো ব্যাটিংটাই কি ন্যাচারাল? তার মানে কোনো কিছু নিয়ে কি তিনি আলাদা করে কোনো কাজ করেন না? সিক্স হিটিং নিয়ে তিনি আলাদা করে কোনো কাজ করেন না। পুরান আরেকটা কথা জানিয়েছেন, সেটা হচ্ছে তিনি কাজ করেন তার পজিশনটা নিয়ে, অর্থাৎ অ্যাজ আ ব্যাটার তিনি যখন ছক্কা মারতে যাবেন তার পজিশনটাকে নিয়ে তিনি কাজ করেন এবং এই রাইট পজিশনে যাওয়াটাকে তিনি সবচেয়ে গুরুত্বের সহকারে দেখেন নিকোলাস পুরানের রাইট পজিশনে যাওয়ার ব্যাপারটা যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে পেস বল যখন তিনি ফেস করছেন তখন তিনি একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট করেন। অর্থাৎ এই ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট করার মাধ্যমে তিনি একটু ক্রিজের ডিপে যান। মানে 22 গজের ক্রিজটাকে মোটামুটি 23 গজ বানিয়ে খেলার চেষ্টা করেন। ওয়েট ট্রান্সফারটা পুরোপুরি তার ব্যাকফুটের উপরে। নিকোলাস পুরান পুরোপুরি একজন ব্যাকফুট ওরিয়েন্টেড প্লেয়ার, অর্থাৎ তার ওয়েট ট্রান্সফারটা, তার ওজনটা তিনি ট্রান্সফার করেন পুরোপুরি ব্যাকফুটে। এবং যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ওই যে পজিশনের কথা যেটা আমরা বলছিলাম, যে রাইট পজিশনে যাওয়া, তার এই পজিশনের যাওয়াটার সবচেয়ে বড় উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে তিনি পেছনের পায়ের বেন্ডিংটা, ব্যাক লেগে তো ওয়েট ট্রান্সফারটা করেন এবং সেই সঙ্গে বলটা পিচ করার আগেই তিনি পেছনের পাটা বেন্ড করে ফেলেন। প্রত্যেকটা শটের ক্ষেত্রেই দেখবেন যে তার পেছনের পাটা কিন্তু বেন্ড করা আছে। শুধুমাত্র পেসের ক্ষেত্রে না, আপনি যদি স্পিনার ক্ষেত্রেও দেখেন পেছনের পাটা বেন্ডিংয়ের মাধ্যমে তিনি শটের পাওয়ারটাকে জেনারেট করে থাকেন। এবং এই যে পেছনের পাটা বেন্ডিং করলে পরে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে হ্যান্ড সুইংটা প্রপার হয়। এই যেটা আমরা বলছি না যে নিকোলাস পুরান তার হ্যান্ড সুইং নিয়ে কোনো প্রকার কাজ করেন না বা ব্যাট সুইং নিয়ে কোনো প্রকার কাজ করেন না, সেটা অটো হয়ে যায়। সেটা অটো আসলে কিভাবে হয়? সেটা অটো হওয়ার পেছনে কারণটা হচ্ছে পেছনের লেগের বেন্ডিংটা যখন তিনি করছেন তখন তার ব্যাট সুইংটার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাচ্ছে, ব্যাট সুইংটার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস তিনি পাচ্ছেন। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন তার পজিশনটা এতটা পারফেক্ট থাকে, তিনি প্রত্যেকটা শট যখন এক্সিকিউট করছেন, শটটাকে এক্সিকিউট করার পর আপনি তার মাথার অবস্থান থেকে যদি পেছনের পাটা যে জায়গাটা ওপেন হয়ে যাচ্ছে একটা সরল রেখা টানেন, অলওয়েজ একদম 99% ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখবেন তার মাথার সঙ্গে তার পেছনের পাটা একদম একটা সরল রেখায় অবস্থান করছে। আপনি তার ম্যাক্সিমাম নাম্বার অফ শটস যদি দেখেন, আপনি একদম 99% শটসে দেখবেন যে মাথা এবং পেছনের পাটা যখন ওপেন হয়ে যাচ্ছে, শটটা এক্সিকিউট করার পর তিনি লেগ সাইডে শট খেলছেন, শটটাকে এক্সিকিউট করার পর একদম এক সরল রেখায় চলে আসছে। দিস ইজ কল্ড দ্য পজিশন। অর্থাৎ নিকোলাস পুরান যেটা বলেছেন যে তিনি সবসময় রাইট পজিশনটা নিয়ে কাজ করেন বা রাইট পজিশনটায় যাওয়ার চেষ্টা করেন। ওই রাইট পজিশনটায় তার বডি ব্যালেন্সটা ঠিক আছে কিনা, এটার কাজটাই আসলে এই জায়গাটা, বা এটা আপনি বুঝতেই পারবেন এর মাধ্যমে যে মাথা এবং তার পেছনের পাটা একটা একদম স্ট্রেইট লাইনে বিরাজ করছে, অর্থাৎ এই জায়গাটায় বডি ব্যালেন্সটা খুব ভালো মতো তিনি বিরাজ রাখছেন। স্পিন যখন ফেস করছেন নিকোলাস পুরান, খেয়াল করে দেখবেন তখন তার কোনো ট্রিগার মুভমেন্ট নেই, তখন তিনি কোনো ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে যাচ্ছেন না, ব্যাটের পজিশনটা নিচে রাখছেন। খেয়াল করে দেখবেন যখন তিনি পেস খেলছেন তখন ব্যাটের পজিশনটা উপরে, স্পিন যখন খেলছেন ব্যাটের পজিশনটা নিচে, ক্রাউচিং পজিশনে থাকছেন গ্র্যাভিটির যত কাছে থাকা যায়, অর্থাৎ বলকে খুব কাছ থেকে দেখার জন্য। এবং ওই যে বলটা পিচ আপ করার আগেই তার পেছনের পায়ের বেন্ডিংটা কিন্তু শুরু হয়ে গেছে, একদম প্রপার বেন্ডিং পজিশনে চলে গেছেন। তার হাতটাকে ফ্রি স্পেস বা ওপেন করার জন্য ফ্রি স্পেসটা তিনি দিচ্ছেন। এবং স্পিনও যখন তিনি খেলছেন অ্যাট লাস্ট, আমি পজিশনের কথাটা যেহেতু বারবার বলছি, অ্যাট লাস্ট তার মাথা এবং তার পেছনের পাটা একটা খুব সরল রেখা বরাবর থাকছে, একদম সেটা আপনি 99.5% অকেশনে তেমনটাই দেখবেন। সো দিস ইজ দ্য থিং যেটা নিকোলাস পুরানের আসলে ছক্কা মারার সিক্রেটের জায়গা। তিনি যেটা বলেছেন ব্যাট সুইং নিয়ে কাজ করেন না, কিন্তু তিনি পজিশন নিয়ে কাজ করেন। বাট ওই যে পজিশনটা নিয়ে যে কাজ করেন সেটার কারণে তার ব্যাট সুইংটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়ে যায়। সো দিস ইজ দ্য থিং যেটা ইয়াং ক্রিকেটার্স ক্যান ফলো ফ্রম নিকোলাস পুরান। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।